ফালতু। জি, মাশাআল্লাহ। বহুবচন? বহুবচন হচ্ছে ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা। মাশাআল্লাহ। এক নিঃশ্বাসে দুইবার বলতে পারবেন এক বচন? এক বচন ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতুম, ফাআলতু। এক মিনিট হয়নি, আরেকবার বলছি। ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। এক নিঃশ্বাস হয় না সেই। আর বহুবচনটা একটু দেখেন চেষ্টা করে, নিঃশ্বাসে হয় কিনা দুইবার। ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা। ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা। আচ্ছা, মাশাআল্লাহ, ভালোই হয়েছে মোটামুটি, মাশাআল্লাহ। ইনশাল্লাহ। আর একটু ভালো মানে এক নিঃশ্বাসে দুইবার বলতে পারলে একটু ভালো হইতো। এটা ইনশাল্লাহ হয়ে যাবে প্র্যাকটিস করলে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। আরেকজনের কাছ থেকে শুনি, আর এরপরে কে শোনাবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওস্তাদ আগে এক বচন বলছি। জি, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। তিনবার পারছি। মাশাআল্লাহ। বহুবচনটা? বহুবচন ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা। ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা। মাশাআল্লাহ। এক বচন থেকে বহুবচনটা একটু কম মনে হলো আর কি। আরেকবার একটু বলেন তো বহুবচনটা, এক নিঃশ্বাসে দুইবার। ফাআলু, বিসমিল্লাহির রহমানির। ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা। ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা। মাশাআল্লাহ। এক বচনেরটা বেশি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বহুবচনেরটা আরেকটু প্র্যাকটিস করলে সুন্দর হবে ইনশাআল্লাহ। ওভারঅল সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আরেকজন, তৃতীয়। আচ্ছা আমি বলি, জি, বলুন। ফাল, ফালাত, ফালনাত, ফালতা, ফালতি, ফালতু। ফাল, ফালতা, সরি আগে ফাল, ফালাত, ফালতা, ফা- ফালতি, প্র- ফালতু। প্রথমটা হচ্ছে ফাআলা, ফাআলা, ফাআলাত। আচ্ছা, ফালা, ফালাত, ফালতা, ফালতি, ফালতু। 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 5 বার হয়েছে। মাশাআল্লাহ, হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপর বহুবচনটা বলুন। ফালু, ফালা, ফালনা, ফালতুম, ফালতুন্না, ফালনা। ফালু, ফালনা, ফালতুম, ফালতুন্না, ফালা। ফালনা, ফালু, ফালনা, ফালতুম, ফালতুন্না, ফালনা। ফালু, ফালনান, ফালনা, ফালতুম, ফালতুন্না, ফালনা। ফালু, ফালনা, ফালতুম, ফালতুন্না, ফালনা। 4 মনে করলাম। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। জাযাকাল্লাহ। দাদা গেল। এরপরে আরেকজনের থেকে শুনতে চাই। স্ক্রিন কি দেখা যাচ্ছে নাকি? হ্যাঁ দেখাচ্ছে, এই ফেলের আলোচনা শুরু এইদিকে। আচ্ছা, আরেকজন তাহলে বলুন, কে বলবেন স্বেচ্ছায়? এক নিঃশ্বাসে একাধিকবার না হইলেও সমস্যা নাই, একবার হইলেও বলেন।
একবার করে এরকম শোনাতে পারবেন নাকি কেউ? জি, আসসালামু আলাইকুম। জি মোজাম্মেল হযরত, আমি সাইদ একটু সাহেব, জি বলুন। ওয়ালাইকুম আসসালাম। এক বচন। জি, ফাআলা, ফাআলাত, ফাআলতি, ফাআলতু, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। জি, মাশাআল্লাহ। বহুবচন? বহুবচনটা হচ্ছে ফাআলু, ফাআলনা, ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা, ফাআলা, ফাআলু, ফাআলনা, ফাআলতুন, ফাআলতুন্না, ফাআলনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সুন্দর হয়েছে আপনারটাও। এরপরে আরেকজন। নেক্সট কে বলবেন? একবার বলতে পারলেও হবে, সমস্যা নেই। এরপরে তো আমরা এখন থেকে কন্টিনিউ প্রতি ক্লাসেই আমরা ভার্ব নিয়েই আলোচনা করব। তো নেক্সট টাইম অন্য অন্য ফেল দিয়ে আরো শোনা যাবে অনেকবার, বাট এখন একবার আপাতত হইলে সেটাও বলেন, কোনো সমস্যা নেই। মুহতারাম আসিফ সাহেব, তারপরে মাহবুবুর রহমান সাহেব, আপনারা বলবেন নাকি? জি বলতেছি আমি মাহবুব। জি বলুন। ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতুম, ফাআলা, ফাআলাত, ফাআলতা, ফাআলতি, ফাআলতু। বহুবচন? ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা, ফাআলু, ফাআলনা, ফাআলতুম, ফাআলতুন্না, ফাআলনা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর আর কেউ বলবেন নাকি? আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাসটা শুরু করি। আজকে তো ফালা দিয়ে শুনলাম, নেক্সট ক্লাস থেকে হয়তো খরাজা, অন্য অন্য আরো অনেক ফেল আসবে, আজকে দেখবো আমরা, ওগুলা দিয়ে ইনশাল্লাহ শুনবো। তো প্র্যাকটিসটা আপনারা অব্যাহত রাখবেন ইনশাল্লাহ। যত বেশি পারা যায় বলতে, এক নিঃশ্বাসে 5 বার, 6 বার, 7 বার। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। 10 নং ক্লাস শুরু করছি আমরা। আজকে থেকে আমরা একদম পুরাপুরি ভার্বের ভিতরে ঢুকে যাব, একদম ভার্বের একদম সূচনা থেকে। গত ক্লাসে তো সামান্য একটু দেখেছি আমরা ওজনগুলো, আজকে একদম বিস্তারিত ভাবে ভার্বের আলোচনা শুরু হচ্ছে। আরবিতে এই লেখাটা আমি পড়ছি, আরবিতে সমস্ত ফেল অর্থাৎ ভার্ব 43টি প্যাটার্নের মধ্য থেকে কোনো একটি প্যাটার্নে আসে। এই প্যাটার্ন গুলোকে আরবিতে বাব বলে। ওয়াকফ করলে বাব হবে, আর যদি মিলায় পড়ি আমরা বরকত সহ, তাহলে বাবুন। বাবুনের একটা অর্থ আপনারা দেখেছেন, অর্থ হলো দরজা। আর এইখানে বাবের পারিভাষিক অর্থ যেটা, সেটা হচ্ছে ফেলের তো অনেকগুলো আকৃতি হবে, এক একটা আকৃতিকে আরবিতে বলে বাব। এরকম আকৃতি হবে টোটাল 43টা।
এই যে এখানে শুরুতে যে পড়েছি 43টা প্যাটার্নকে, এটাকে আমরা বাব বলছি। মানে ভার্বের আজকের পড়াটা দেখলেই বুঝবেন, মানে আজকের ক্লাসটা সামনে আগালেই ভার্বের অনেক আকৃতি হবে। এক একটা আকৃতিকে আমরা বলতেছি বাব, থেকে পরিভাষায় বাব বলে। এরকম টোটাল হবে 43টা। উল্লেখ্য যে 43টি প্যাটার্নের অর্থাৎ বাবের মধ্য থেকে কোরআনে যে সকল প্যাটার্ন এসেছে, অর্থাৎ যে সকল বাব এসেছে, এবং দৈনন্দিন জীবনে যে কয়টা প্যাটার্ন অর্থাৎ বাব আমাদের ব্যবহারে আসে, শুধু সেই প্যাটার্ন অর্থাৎ সেই বাব নিয়েই আলোচনা করা হবে এই কোর্সে। এর মানে আশা করি বুঝতে পারছেন যে পুরা 43টা বাব নিয়ে আমরা আলোচনা করব না। কোরআন শরীফে বেশি যে বাবগুলো ব্যবহার হয়েছে এবং দৈনন্দিন সচরাচর আমরা যেগুলো ব্যবহার করি, সেই কয়েকটা বাব নিয়ে শুধু আলোচনা করা হবে। এজন্য এখানে ব্রেকেট একটা লেখা আছে, যদি কেউ সমস্ত প্যাটার্ন অর্থাৎ বাব বিস্তারিত জানতে চান, তাহলে যে কোনো ইসলামিক লাইব্রেরি থেকে ইসলামিয়া কুতুবখানা হতে প্রকাশিত মিজান নামক বাংলা কিতাবটি সংগ্রহ করতে হবে। কিতাবের নাম হচ্ছে এটা, বাংলা কিতাব। এখানে খুব সুন্দরভাবে 43টা বাব বিস্তারিত ভাবে সেখানে দেওয়া আছে। উল্লেখ্য যে এতগুলো আসলে প্রয়োজন হয় না। আমরা যখন সামনে বাবগুলো দেখব তখন আপনারা বুঝতে পারবেন যে সব বাব আসলে প্রয়োজন হয় না। মোটামুটি যেগুলো প্রয়োজন হয় এবং কোরআন হাদিসে আছে সেগুলা আমরা ইনশাল্লাহ সবগুলোই করব। উল্লেখ্য যে ক্রিয়ার মূল অক্ষর কখনো 3টি হয়, কখনো 4টি। অর্থাৎ ভার্বের মূল অক্ষর কখনো 3টি হয়। এখান থেকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুরু হচ্ছে। ক্রিয়ার মূল অক্ষর কখনো 3টি হয়, কখনো 4টি হয়, অর্থাৎ ভার্বের। এখন দেখেন আমরা অলরেডি গত ক্লাসে যে ভার্বটা পড়লাম ফাআলা, এটার এক বচনের 5টা ওজন, বহু বচনের 5টা ওজন আমরা মুখস্থ করেছি। এটার প্রথম যেটা অর্থাৎ ফাআলা, প্রথম যে ওজনটা হবে সেটা থেকেই আমরা নির্ণয় করে নিব যে এই ভার্বের মূল অক্ষর কয়টা। দেখেন ফাআলাতে মূল অক্ষর, ফাআলাতে অক্ষরই আছে 3টা। প্রথম যেটা, এটা থেকেই আসলে নির্ণয় হবে মূল অক্ষর কয়টা। প্রথম ফাআলা, এখানে দেখেন প্রথম অক্ষর ফা, দ্বিতীয় অক্ষর আইন, তৃতীয় অক্ষর লাম, 3টা অক্ষর এবং এই 3টাই মূল অক্ষর। তো যে লেখাটা মাত্র পড়লাম, ভার্বের মূল অক্ষর হয়তো 3টা হবে অথবা 4টা হবে মূল অক্ষর। এর বাহিরে মূল অক্ষরের বাহিরে অতিরিক্ত কিছু অক্ষরও থাকে কিছু কিছু ভাবে, এটা সামনে দেখবেন। কিন্তু মূল অক্ষর হবে হয়তো 3টা অথবা 4টা, এর বেশি হবে না। অর্থাৎ 4-এর বেশি হবে না, 3-এর কমও হবে না। অতিরিক্ত অক্ষর হইতে পারে, বিভিন্ন ভাবে দেখবেন অতিরিক্ত অক্ষর আগে পরে মাঝখানে আছে, সেটা আমি বলে দিব, ওইটা চিনারও আলামত আছে। তাহলে এই কথাটা মনে রাখতে হবে আমাদের, ক্রিয়ার মূল অক্ষর কখনো 3টি হয়, কখনো 4টি হয়, 4-এর বেশি হবে না, 3-এর কমও হবে না। আর ক্রিয়ার মূল অক্ষর ধরা হয় মাজি পাস্ট টেন্স অনুযায়ী। এর মধ্যে হলো মাজি শুধু পাস্ট টেন্স না, এর মধ্যে প্রথমটা যেটা আমি মাত্র দেখাইলাম ফাআলা, ফাআলাত থেকে ধরলে হবে না কিন্তু। ফাআলাত, ফালতা, ফালতি, ফালতু এগুলো তো পরের। মাজি মুতলাক সাধারণ অতীতকালের প্রথম যেটা, এটা থেকেই ধরা হবে মূল অক্ষর কয়টা। যেমন নাসরা, দেখুন এই শব্দটি মাজি এবং তার অক্ষর 3টি, নুন, সদ, র। প্রথম অক্ষরকে বলে ফা কালিমা, দ্বিতীয় অক্ষরকে বলে আইন কালিমা, তৃতীয় অক্ষরকে বলে লাম কালিমা। মানে কি এটার? ফা কালিমা
আইন কালিমা, লাম কালিমা। দেখেন আমরা যে ওজনটা মুখস্থ করেছি ফাআলা দিয়ে, এটার মাসদার আপনাদের মনে আছে, মাসদার হইল ফিআলুন। এই যে এটা মাসদার, মূল উৎস যেখান থেকে ভার্ব বের হয়েছে। ফিআলুনের অর্থ হইল ভার্ব। এই ফিআলুন থেকেই বের হচ্ছে ফাআলা। তো যেহেতু এটা আরবিতে ভার্বকে বলে ফেল, ভার্বের মূলই হচ্ছে এই 3 অক্ষরের এই ধাতুটা ফা আইন লাম। যেহেতু এটা ফা আইন লাম দিয়ে গঠিত একটা শব্দ, এই কারণে যত ভার্ব সামনে আসবে, যেমন এখানে একটা আছে দেখেন খরাজা, নিচেই এই যে খরাজা, আরেকটা মাত্র আমি করলাম নাসরা। যত ভার্ব আছে সবগুলোকে সবগুলোকে এই আপনার কি বলে, সবগুলোকে এই ফা আইন লাম এই তিনটার সঙ্গে মিলিয়ে মানুষ উপমা দিয়ে থাকে। যেমন খরাজার মধ্যেও 3টা অক্ষর, এখন খরাজাকে আমরা এই ফালার সাথে মিলাই। যেমন খ কে বলবো ফা কালিমা, যেহেতু এটা ফা বরাবর। র কে বলবো আইন কালিমা, যেহেতু এটা আইন বরাবর। জিম কে বলবো লাম কালিমা, যেহেতু এটা লাম বরাবর। এটার সঙ্গে মিলায় বলি আর কি। কেন বলা হয় এটা সামনে দেখলে বুঝতে পারবেন যে কেন এইভাবে মিলানোর প্রয়োজন হয়। একই রকম নাসারা যে পড়লাম একটু আগে, নুনটাকে ফা বরাবর রাখবো, সেই হিসাবে সেই সূত্র ধরে বলবো নুনটা হলো ফা কালিমা। সদকে রাখবো আইন বরাবর, সদকে বলবো আইন কালিমা। নাসরার মধ্যে শেষে র আছে, র কে বলবো লাম বরাবর রেখে বলবো লাম কালিমা। এটা এতটুকু শুধু মনে রাখেন, সামনে এটা কাজে লাগবে। প্রথম অক্ষরকে বলা হবে ফা কালিমা, দ্বিতীয়টাকে আইন কালিমা, আর তৃতীয়টাকে লাম কালিমা, ওই ফালার সাথে মিলায় আর কি। এই জন্য নুনকে কি বলবো তাহলে আমরা? নুনটাকে বলবো ফা কালিমা, কালিমা। সদকে বলবো হচ্ছে আইন কালিমা, ওই ফাল আর আইন বরাবর। আর রটাকে বলবো হচ্ছে লাম কালিমা, ফাল আর লাম বরাবর। এখন যত ভার্ব আসবে সবগুলাকেই ওই ফেলুন ফালার সাথেই আমরা মিলাই বলবো আর কি। তখন 4টা হবে উত্তম। জি ভার্ব তো 4টা অক্ষরেরও হতে পারে। হ্যাঁ, যখন 4টা হবে, 4টা মনে করেন 4টা মূল অক্ষরের ভার্ব হাতে গোনা বোধহয় 2টা 3টা আছে। ওইটার জন্য, ওই 4টার জন্য আলাদা নিয়ম। এই 3 অক্ষরের মধ্যে সেটা আসবে না। 3 অক্ষর যদি হয় সেই ক্ষেত্রে আমরা ফালার সঙ্গে মিলাবো আর কি, ফা কালিমা, আইন কালিমা আর লাম কালিমা। আর 4 অক্ষর যদি হয় তখন ওইটা আরেকটা নমুনা আছে, ওইটার সঙ্গে আমরা মিলাবো। সুতরাং
সুতরাং নাসরা এর মধ্যে নুনকে বলে ফা কালিমা, সদকে বলে আইন কালিমা, আর র কে বলে লাম কালিমা। এটা তো একটু আগে বললাম। আরো উল্লেখ্য যে আরবিতে এই প্যাটার্ন অর্থাৎ বাব পার্থক্য হয় মাজি এবং মুজরে। মাজি এবং মুজরে, মাজি মানে অতীতকাল এবং মুজরে, মুজরে হচ্ছে বর্তমান ও ভবিষ্যৎকাল। মাজি মুজরের আইন কালিমার হরকত পার্থক্য হওয়ার দিক থেকে, এই জিনিসটা উদাহরণ না দিলে বোঝাটা কঠিন। উদাহরণটা আগে দেখুন, তারপরে আমি এটা বলছি। এই যে আমাদেরকে দেখতে হবে আইন কালিমা কোনটা। এখানে এই কথাটা একটু খেয়াল করুন। আরবিতে এই প্যাটার্ন পার্থক্য হয়, প্যাটার্নের পার্থক্যটা হবে, বাবের পার্থক্যটা হবে মাজি এবং মুজরে, এই দুই ক্ষেত্রে আইন কালিমার হরকত পার্থক্য দিতে আইন কালিমা। তাহলে আমাদের মূল ফোকাসটা হবে আইন কালিমার মধ্যে। ফা কালিমা আর লাম কালিমা নিয়ে আমাদের চিন্তা নেই, আইন কালিমার মধ্যে যে চেঞ্জটা হবে এটা আমাদের লক্ষ্য করতে হবে। যেমন দেখেন, এটা একটা প্যাটার্ন, 1 নম্বর প্যাটার্ন এটাকে বলে, 1 নম্বর বাব। এটা 43টার মধ্যে কিন্তু এটা প্রথম বাব, 1 নম্বর। এটাকে বলা হয় দ্বিতীয় বাব, এটা হচ্ছে তৃতীয় বাব। লাগাতার এই তিনটা হচ্ছে প্রথম 3 বাব, নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3। 43টার মধ্যে এই হচ্ছে সিরিয়াল, এই তিনটা আরো সামনে আসবে। এখানে দেখেন চেঞ্জটা কিন্তু হবে আইন কালিমার মধ্যে, আইন কালিমার চেঞ্জ হওয়ার মধ্য দিয়েই বাব চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখেন এখানে নাসরার মধ্যে আইন কালিমা হচ্ছে মাঝখানেরটা, তাই না? ফাআলা আইন বরাবর হচ্ছে সদ, এটা হচ্ছে আইন কালিমা, এখানে জবর আছে। এটা কিন্তু মাজি, মনে রাখতে হবে, এটা হচ্ছে মাজি অতীতকাল, আর এটা হলো মুজারে বর্তমান বা ভবিষ্যৎ। এখানে দেখেন এটা আইন কালিমা, যেহেতু মূল অক্ষর 3টা, আমরা আগেই বলে আসছি মূল অক্ষর ধরা হবে মাজির প্রথমটা থেকে, তাহলে মূল অক্ষর এখানে 3টা, নুন, সদ, র। এটা আমরা বুঝতে পারলাম। 2 নম্বর এটাও বুঝতে পারলাম, এখানে আইন কালিমা হচ্ছে সদ। এখন আসেন মুজরেতে। 3 নম্বর আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, মাজির আইন কালিমার উপরে হচ্ছে জবর, সদের উপরে জবর দেখতে পাচ্ছেন, তাহলে আইন কালিমার উপরে জবর। এই 3টা জিনিস আশা করি ক্লিয়ার। নাম্বার 1 হচ্ছে এটা মাজির প্রথম ওজন। এরপরে 2 নম্বর হচ্ছে এখানে হচ্ছে আইন কালিমাটা সদ, এরপরে হচ্ছে সদের উপরে জবর হয়েছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। এখন আসি মুজরেতে। মুজরের মধ্যে এখন দেখেন ফা কালিমা কিন্তু নুনটা, ইয়া না কিন্তু, এখানে যেটা ছিল এখানেও সেটাই। ফা কালিমা হলো নুন, আইন কালিমা হচ্ছে সদ, লাম কালিমা হচ্ছে র, ঠিক আছে না? জি। আর ইয়া যে আছে শুরুতে, এই ইয়াটা হলো অতিরিক্ত, দেখতে পাচ্ছেন, এবং এটা মুজারের শুরুতে আসবেই, এটা মুজারের আলামত বলা যায়, এটা মুজারের জন্য আসে ইয়াটা, এই ইয়ার কোনো অর্থ এখানে নাই। এখন হচ্ছে আমাদের মিলাইতে হবে আইন কালিমা, এটা হচ্ছে মূল ফোকাসের জায়গা। আমরা বলতে পারি মাজির আইন কালিমায় জবর, মুজারের আইন কালিমায় কি হয়েছে দেখুন, পেশ। পেশ। তাহলে প্রথম বাব যেটা আমাদের মাথায় রাখতে হবে, প্রথম বাব যদি হয় নাম্বার 1, 1 নম্বর বাব 43টার মধ্যে, সেই বাবের মাজির আইন কালিমায় হবে জবর, আর মুজারের আইন কালিমাতে হবে পেশ। যদি এমন হয় তাইলে 100% শিওর যে এটা হলো প্রথম বাব। এই বাবের নাম হলো নাসরা ইয়ানসুরু, বাবের নামই এটা, নাসরা ইয়ানসুরু। সংক্ষেপে আপনারা ডিকশনারিতে খুললে দেখবেন, সংক্ষেপে এই বাবটাকে লেখা হয় শুধু নুন দিয়ে, ব্র্যাকেটে লিখবে নুন, নুন দেখলেই বুঝবেন নাসরা ইয়ানসুরু। এটা হচ্ছে 1 নম্বর বাব। আলামত কি? মাজির আইন কালিমাতে হবে জবর, মুজারের আইন কালিমাতে হবে পেশ। এবার দেখেন 2 নম্বর বাবে যাই আমরা। দরাবা, দরাবার মধ্যে আইন কালিমা হইল র, এখানে 3টা অক্ষর হইল মূল অক্ষর, দদ, র, বা। দদ কে বলবো ফা কালিমা, র কে বলবো আইন কালিমা,
বাকে বলবো লাম কালিমা। আমাদের মূল ফোকাসের জায়গা হচ্ছে আইন কালিমাটা। আইন কালিমাটা আমরা লক্ষ্য করলেই হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা আইন কালিমাতে জবর, তাহলে আগের বাবেও ছিল জবর, এই বাবেও দেখতে পাচ্ছি জবর, তাই না? জি কোনো পার্থক্য নাই কিন্তু মাজির ক্ষেত্রে। কিন্তু মুজারেতে আসলে দেখবেন ইয়াদ রিবু সব মিল আছে। এখানে ইয়া, ওইখানে ইয়া ছিল আগে অতিরিক্ত অক্ষর, ইয়ার উপর জবর, এখানেও জবর। এরপরে যেটা ফা কালিমা, সেখানে আগে ছিল সাকিন, এখানেও সাকিন। শেষে লাম কালিমা, ওইখানে পেশ ছিল, এখানেও পেশ। চেঞ্জ হয়েছে কিন্তু আইন কালিমাতে, আগে ছিল আইন কালিমায় পেশ, এখন দেখতে পাচ্ছেন আইন কালিমাতে এসে জের হয়ে গেছে। জি তাহলে এটা হচ্ছে 43টা বাবের মধ্যে দ্বিতীয় বাব, যে বাবের আলামত হইল আইন কালিমাতে মাজিতে হবে জবর, মুজারেতে এসে আইন কালিমা হয়ে যাবে জের। পেশ হইলে কিন্তু প্রথম বাব হইতো এটা, ওই বাবের নাম হইতো নাসরা ইয়ানসুরু। আর যেহেতু জের হয়েছে, তা আমরা বলবো এটা দ্বিতীয় বাব। এই বাবের নামও হচ্ছে এটা দরাবা ইয়াদরিবু। ডিকশনারিতে দেখবেন ব্র্যাকেটের সংক্ষেপে লেখে দত। দত মানেই হলো দ্বিতীয় বাব, যার পুরা নাম হচ্ছে দরাবা ইয়াদরিবু। বাবের নামই এটা, দরাবা ইয়াদরিবু। আশা করি পার্থক্যটা বুঝতে পারতেছেন প্রথম বাব আর দ্বিতীয় বাবের মধ্যে। শুধু সব এক, মাজি তো পুরাই এক, আগেরটা এবং এখন যেটা বললাম। মুজারেতে গিয়েও সব এক, শুধু আইন কালিমায় পার্থক্য দেখতে পাচ্ছি আমরা। প্রথম জের বাবে আছে। ছিল, প্রথম বাবে ছিল পেশ, দ্বিতীয় বাবে এসে জের হয়েছে। এবার জি তৃতীয় বাবটা দেখুন। তৃতীয় বাবের মধ্যে দেখেন এটা হইলো মাজিতে হয়ে গেছে সামিয়া। এখানে বুঝাই যাচ্ছে মূল অক্ষর তিনটা, সিন, মিম, আইন। এবং সিনকে আমরা বলবো ফা কালিমা, মিমকে বলবো আইন কালিমা, আর আইনকে বলবো লাম কালিমা। লাম এখন এখানে দেখেন আইন কালিমাটা হইলো মিম। মিমের মধ্যে হরকত দেখতে পাচ্ছেন, মিমের নিচে জের হয়েছে। তাহলে আগের দুইটা থেকে কিন্তু এখানে মাজিতে চেঞ্জ দেখতে পাচ্ছি আমরা। আইন কালিমাতে এখানে আগের দুইটায় জবর ছিল, 3 নাম্বার বাবে এসে জের হয়েছে। এবার মুজারাতে দেখেন সব মিল আছে, আগে ইয়ার উপরে জবর ছিল প্রথম দুইটায়, এখানেও ইয়ার উপরে জবর। ফা কালিমা হইলো সিন, সবগুলাই সাকিন ছিল, এখানেও ফা কালিমাতে সাকিন। শেষেরটা বলতেছি লাম কালিমা, সবগুলাই পেশ ছিল, এখানেও পেশ। কিন্তু আইন কালিমাটা দেখেন, এই মিম হইলো আইন কালিমা, এখানে হয়েছে জি জবর। আগের দুইটার সঙ্গে মিল নাই। প্রথমটাই ছিল আইন কালিমা পেশ মুজারেতে, দ্বিতীয়টায় এসে হয়েছে আইন কালিমাতে জের, তৃতীয়টায় হইলো আইন কালিমাতে জবর। এরকম যদি হয় আকৃতি, এখানে দুইটা চেঞ্জ পাইছি আমরা, মাজিতেও চেঞ্জ পাইছি, মুজারাতেও চেঞ্জ পাইছি উপরের দুইটার তুলনায়। এবং চেঞ্জটা কিন্তু শুধু আইন কালিমাতে হচ্ছে। এজন্য এরকম যদি কোনো বাব আমরা পাই, ভার্ব পাই, সেই ভার্বের নাম হবে সামিআ। ভার্বের নামই এটা সামিআ ইয়াসমাউ। ডিকশনারিতে দেখবেন সংক্ষেপে ব্র্যাকেটে লেখা সিন। এই সিন এর পুরা মিনিং হচ্ছে সামিআ ইয়াসমাউ। এই ভাবের আলামত হইলো মাজির আইন কালিমাতে হবে জের, মুজারের আইন কালিমাতে হবে জবর। সামিআ ইয়াসমাউ। এই তিনটা ভাব আমরা পড়ে ফেললাম। এই তিনটার আন্ডারে ধরেন নাসরা ইয়ানসুরু, এই আকৃতিতে হাজার হাজার ফেল বের হবে। যেমন একটা আমরা পড়ছি অলরেডি, খরাজা ইয়াখরুজু, এটা কিন্তু এই নাসরা ইয়ানসুরু বাবের অন্তর্ভুক্ত। আরেকটা পড়ছি আপনাদের মনে থাকার কথা, বালাগা ইয়াবলুগু পড়েছিলাম উপরে আমরা, অর্থ হলো পৌঁছা। সেটাও মিলাইলে দেখবেন বালাগা মাঝির সঙ্গে মিলবে। এরপরে ইয়াবলুগু, ইয়াবলুগুটাও আইন কালিমাতে পেশ হচ্ছে ইয়াবলুগু, এটার সঙ্গে যেহেতু মিলতেছে, ওই বালাগা ইয়াবলুগু এটাও নাসরায়ান শুরু এই বাবের অন্তর্ভুক্ত। অর্থাৎ এই প্রথম বাব যেটা, এটার আন্ডারে হাজার হাজার ভার্ব বের হবে। একই রকম দরাবে ইয়াদরিবু দ্বিতীয় বাব, ঠিক এই ওজনে সেম দেখতে এরকম। অর্থাৎ মাজির আইন কালিমা জবর, মুজারে আইন কালিমাতে জের, এরকম হাজার হাজার বাব, এই বাবের হাজার হাজার ফেল এই বাবের আন্ডারে বের হবে। একই রকম সামিয়া ইসমাও, যার আলামত হচ্ছে মাজি আইন কালিমাতে জের, মুসারের আইন কালিমাতে জবর। এরকম আকৃতিতে এই বাবের আন্ডারে অর্থাৎ সামিয়া ইসমাও বাবের আন্ডারে হাজার হাজার ফেল বের হবে। সবগুলা ফেলের
বাব হইলো এই সামিয়া ইসমা মাউলা। যাই হোক, এই 3টা বাব আমরা পড়ে ফেললাম 43টার মধ্যে। এগুলার বিস্তারিত আমরা পড়বো। বিস্তারিত বলতে যেমন দেখেন, জি বলুন। ফালা ইয়াফালু, এটা কোন বাব? তো বাব তো মিলতেছে না। হ্যাঁ, ফাআলা ইয়াফআলু এটা 4 নাম্বার বাব, যেটা এই 3 নাম্বার তো সামিয়া ইসমা করলাম, এর পরের যে বাবটা আসবে ওইটাই হলো ফাআলা ইয়াফআলু। এটা আমরা একটু পরেই আসবো, দেখি আজকেরটাই না থাকলে হয়তো সামনের ক্লাসে থাকবে আর কি। জি শেখ, ইনশাআল্লাহ। আজকের ক্লাসে নাই, হয়তো নেক্সট 11 নাম্বার ক্লাসে আসবে ইনশাআল্লাহ। জি শেখ, জাযাকাল্লাহ খাইর। প্রথম প্যাটার্ন ছিল কি, এই যে এটা প্রথম বাব আর কি, নাসারা ইয়ানসুরু এর বিস্তারিত আলোচনা। এই প্যাটার্ন অর্থাৎ বাব চিনার আলামত হলো মাজি আইন কালিমা জবর আর মুজারে আইন কালিমাতে পেশ। এটা একটু আগে এতক্ষণই আমরা বলেছি, এটা যেমন নাসারা ইয়ানসুরু এই হলো আলামত। এখন এটার বিস্তারিত পড়ব মানে হচ্ছে আমরা ওই যে ওজন গুলা পড়বো, মাজি মুজারে এগুলো দেখবো আর কি। মাজি মুতলাক সাধারণ অতীতকাল, এক বচনের প্যাটার্ন। এটা একদম সহজ, যেহেতু আপনারা ফাআলা ফাআলা মুখস্থ করছেন, সেম ওই রকমই হবে। নাসারা নাসারাত, নাসারতা নাসারতি নাসারতু, আর বহুবচন হবে নাসারু নাসরনা, নাসরতুম নাসরতুন্না নাসরনা। এটার এই বাবের মাসদার হলো নাসরুন। নাসরুন এর অর্থ হলো সাহায্য করা। সেই হিসাবে ভার্বের অর্থ হবে নাসারা, সে একজন পুরুষ সাহায্য করলো। নাসারাত, সে একজন মহিলা সাহায্য করলো। নাসরতা, তুমি একজন পুরুষ সাহায্য করলে। নাসরতি, তুমি একজন মহিলা সাহায্য করলে। নাসরতু, আমি সাহায্য করলাম, পুরুষ অথবা মহিলা। এরপরে বহুবচনের অর্থ একই রকম, নাসরু, তারা সকল পুরুষ সাহায্য করলো। নাসরনা, তারা সকল মহিলা সাহায্য করলো। নাসরতুম, তোমরা সকল পুরুষ সাহায্য করলে। নাসরতুন্না, তোমরা সকল মহিলা সাহায্য করলে। নাসরনা, আমরা সাহায্য করলাম, পুরুষ অথবা মহিলা। কোনো পার্থক্য নাই দেখবেন ফাআলার সাথে, কারণ হলো ফাআলা আর নাসরা মাজিতে একই রকম, দরবাটাও কিন্তু একই রকম, তাহলে দরবাটাও একই হবে, সেম। চেঞ্জটা হবে গিয়ে মুজরের মধ্যে, তখন দেখতে পাবেন পরিবর্তনটা। তাহলে আমরা প্রথম বাব এর নাম হলো নাসরা ইয়ানসুরু। এই বাবের মাজি এক বচন বহুবচন পড়ে ফেললাম অর্থ সহ। এখন সামনেই মুজরেটা আসবে। মুজরে আমরা আজকের ক্লাসে বোধহয় মুজরে নাই, নেক্সট ক্লাস থেকে মুজরে আসবে। আজকে আপনাদের একটা কথা মাঝখান থেকে বলি, হয়তো মনে থাকার কথা আপনাদের। আমরা যখন মাজি শুরু করি তখন ওখানে বলেছিলাম যে মাজি এটা আরবিতে মোট 6 প্রকার হয়। এর মধ্যে প্রথম হলো মাজি মুতলাক, যেটাকে যেটাকে বাংলায় বলে হলো সাধারণ অতীতকাল। আরো তাহলে 5টা আছে মাজির প্রকার সমূহ থেকে। এখানে আমরা আজকে আরেকটা প্রকার দেখব, আরেকটা না সরি আরো 2টা দেখবো এখানে। যেমন এখন সহজ আর কি, যেহেতু আমরা মাঝি মুতলাকটা পড়ে ফেলছি সাধারণ অতীতকাল, এখন শুধু আগে একটা শব্দ যুক্ত করলে দেখবেন আরেকটা মাঝি হবে, অন্য আরেকটা শব্দ যুক্ত করলে আরেক মাঝি হবে, এরকম। ইংরেজিতে আমি এই যে লেখাটা পড়ছি, ইংরেজিতে আমি গিয়েছি, আই হ্যাভ গন, এটাকে বর্তমান কাল প্রেজেন্ট ধরা হয়, কিন্তু আরবিতে এটাকে অতীতকাল মাজি পাস্ট ধরা হয়, যাকে আরবিতে মাজি করিব বলে। মাজি করিব, এই যে মাজি মুতলাক একটা মাজি, যেটার নাম হলো সাধারণ অতীতকাল। আর দ্বিতীয় আরেকটা মাজি, দ্বিতীয় প্রকার, এটাকে বলে মাজি করিব।
মাজি করিব মানে নিকটবর্তী অতীতকাল। যেমন দেখেন অর্থটা, এই মাজিটা বানাইতে হয় কিরকম? আমরা যে সাধারণ অতীতকাল পড়েছি এর আগে শুধু একটা কদ, আমি দেখাই, কদ লাগাইলেই হয়ে যাবে মাজি করিব। নাসরা নাসরাত পড়েছি তো, তার আগে শুধু কদ লাগালে কদ নাসরা কদ নাসরাত কদ নাসরতা কদ নাসরতি এরকম যদি যুক্ত করি তাইলেই হয়ে যাবে অতীত মাজি করিব, নিকটবর্তী অতীতকাল। এই কদ নাসরা তখন অর্থ হবে, আগে ছিল নাসরা অর্থ সে একজন পুরুষ সাহায্য করলো, কদ নাসরা যখন বলবো সে একজন পুরুষ সাহায্য করেছে, মানে কিছুক্ষণ আগে করেছে, এরকম অর্থ। সামান্য পার্থক্য, এখানেও কদ সবগুলো শুরুতে শুধু কদ লাগাই দিলেই হবে, কদ নাসরা কদ নাসরাত কদ নাসরতা কদ নাসরতি কদ নাসরতু, হয়ে গেল মাজি মাজি করিব। আবার এখানেও কদ নাসরু কদ নাসরনা কদ নাসরতুম কদ নাসরতুম না কদ নাসরনা, এই অর্থ হবে সে করেছে। কদ ফাআলা সে করেছে, কদ নাসরা সে সাহায্য করেছে, এই এই পার্থক্য। শুধু নাসরা বললে সে সাহায্য করলো, কদ নাসরা সে সাহায্য করেছে। এটা আমরা আলাদা করে আর লিখি নাই, যেহেতু এটা সহজ, পদ লাগাইলেই হয়ে যায়, এরকম ছক আকারে আর আলাদা করে আনা হয়। অর্থাৎ আমরা পূর্বে মাজির অতীতকালের যে প্যাটার্নটা পড়েছি, অর্থাৎ বাপটা পড়েছি, তার শুরুতে কদ, কফ তাল জবর কদ বৃদ্ধি করলে মাজি করিব হয়ে যাবে। এবং কোরআনে কারিমে এই মাজির ব্যবহার অনেক, এবং আরবরা এই অতীতকাল বেশি ব্যবহার করে থাকে। আমরা মাদি অতীতকালের আরো একটি ব্যবহার শিখব, তা হলো কানা। কানা এর ব্যবহার, এই কানা কদের জায়গায় শুধু কানা যদি বৃদ্ধি করে দেন এখানে কানা নাসরা, তাহলে হয়ে যাবে মাজি বাই, দূরবর্তী অতীতকাল। তিনটা পড়ে ফেললাম তাহলে আমরা। তখন অর্থ হবে, যেমন আমি একটু লিখি দেখেন, তখন অর্থ হবে কি, এই কানা নাসরা, নাসরা অর্থ ছিল সে একজন পুরুষ সাহায্য করলো, কদ লাগাইছি যখন আগে কদ নাসরা সে একজন পুরুষ সাহায্য করেছে, আর কানা দিয়ে বললে দূরবর্তী অতীতকাল, কানা নাসরা সে একজন পুরুষ সাহায্য করেছিল, এই অর্থ হবে। কানাটা দিয়ে আমরা এই যে সামনে ছক দেখব, কানার ক্ষেত্রে একটু সামান্য একটু চেঞ্জ আছে, এই জন্য এটা আমরা ছক করেছি, কদেরটা সহজ, কানারটা দেখলে বুঝবেন। যেমন কানা হচ্ছে, কানা সে নিজেও একটা ভার্ব, এই জন্য কানা নাসরা ভার্ব যেমন চেঞ্জ হয় না, নাসরার পরে নাসরাত, এরপরে হয়ে গেছে নাসরতা, কানাটাও ধাপে ধাপে চেঞ্জ হবে। যেমন কানা নাসরা, এরপরে হবে কানাত নাসরাত, আবার এখানে হবে কুনতা নাসরতা, এগুলোর সঙ্গে সঙ্গে কানাও চেঞ্জ হবে আর কি। এখানে হবে কুনতি নাসরতি, এখানে হবে কুনতু নাসরতু, এই জন্য এটা আমরা আলাদা ছক করেছি, তাহলে দেখতে সহজ হবে। দেখেন, আচ্ছা এখানে আলাদা আছে, এটাই আগে দেখে। তো অর্থ তো বললাম, অর্থ হবে করেছিল। তাহলে কানার, এই কানার যে ভার্বের ওজন গুলো দেখেন, কানা কানাত কুন্তা কুন্তি কুন্তু, এটা হলো এক বচন মাজির। বহু বচন কানু কুন্না কুন্তুম কুন্তুন্না কুন্না, ওই রকম আর কি, নাসারু নাসরনা নাসরতুম নাসরতুন্না নাসরনা, ওইরকম। এই ওই ভার্বের সাথে সাথে এই আগের কানাটাও চেঞ্জ হতে থাকবে। এর ব্যবহার হলো, ওই প্যাটার্ন গুলো শুরুতে যদি লিঙ্গ এবং বচন অনুযায়ী বৃদ্ধি করা হয়, তাহলে সেগুলোতে ক্রিয়ার শেষে করেছিল অর্থ দিবে। যেমন দেখেন নাসরা, এটা আমরা প্রথম অতীতকাল পড়েছি, সাধারণ অতীতকাল।
অর্থ সে সাহায্য করলো। কদ নাসরা অর্থ সে সাহায্য করেছে, এটা হলো নিকটবর্তী অতীতকাল। কানা নাসরা দূরবর্তী অতীতকাল, সে সাহায্য করেছিল। এই হলো পার্থক্য। সাহায্য করলো, সাহায্য করেছে, সাহায্য করেছিল। এখন ফালা দিয়ে আনলে একই রকম। ফালা সে করলো, কদ ফালা সে করেছে, কানা ফালা সে করেছিল। তারপরে খরাজা দিয়ে যদি বলি, যেহেতু আমরা এগুলো করছি, খরাজা সে বের হলো, কদ খরাজা সে বের হয়েছে, কানা খরাজা সে বের হয়েছিল। ছিল। তারপরে বালাগা দিয়ে আমরা পড়েছি, যেহেতু এটা দিয়ে বলি, বালাগা সে পৌঁছলো, কদ বালাগ সে পৌঁছেছে, কানা বালাগ কি হবে অর্থ, সে পৌঁছেছিল। এই মাজি করিব বানানো সহজ, তাই তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে না। যেটা আমি একটু আগে বলে আসছি, যেহেতু কদ সবগুলোর মধ্যে খালি কদ লাগালেই হবে, কিন্তু মাজি বাইদ একটু কঠিন, এই জন্য মাজি বাইদের বিস্তারিত রূপ এখানে দেওয়া হয়েছে। যেমন কানা নাসরা, কানাত নাসরাত, কুনতা নাসরতা, কুনতি নাসরতি, কুনতু নাসরতু। এরপরে এইটা মুখস্থ করে নিলেই হবে, এই পাঁচটা তাহলে সহজ। মাজি বাইদ বানাতে গেলে দূরবর্তী অতীতকাল। বহুবচন কানু নাসরু, কুন্না নাসরনা। তারপরে কুনতুম নাসরতুম, কুনতুন্না নাসরতুন্না, কুন্না নাসরনা। অর্থটা দেখি। কানা নাসরা সে একজন পুরুষ সাহায্য করেছিল, কানাত নাসরত সে একজন মহিলা সাহায্য করেছিল, কুনতা নাসরতা তুমি একজন পুরুষ সাহায্য করেছিলে, কুনতি নাসরতি তুমি একজন মহিলা সাহায্য করেছিলে, কুনতু নাসরতু আমি সাহায্য করেছিলাম, পুরুষ বা মহিলা। দূরবর্তী অতীতকাল। বহুবচনের অর্থ কানু নাসরু তারা সকল পুরুষ সাহায্য করেছিল, কুন্না নাসরনা তারা সকল মহিলা সাহায্য করেছিল, কুনতুম নাসরতুম তোমরা সকল পুরুষ সাহায্য করেছিলে, কুনতুন্না নাসরতুন্না তোমরা সকল মহিলা সাহায্য করেছিলে, কুন্না নাসরনা আমরা সাহায্য করেছিলাম সকল পুরুষ অথবা সকল মহিলা। তাহলে এইটা আপনারা মুখস্থ করে ফেলবেন কাইন্ডলি, কানা দিয়ে, যেহেতু এটা লাগবে আমাদের। কানা দিয়ে এক বচনের 5টা আর বহু বচনের 5টা। তাহলে মাজির 3টা প্রকার আমরা পড়ে ফেললাম। প্রথম প্রকারের নাম মাজি মুতলাক, যাকে বাংলায় আমরা বলি সাধারণ অতীতকাল, যেমন নাসরা। 2 নাম্বার হইল মাজি করিব, যাকে বাংলায় আমরা বলি নিকটবর্তী অতীতকাল, যেমন কদ নাসরা সে সাহায্য করেছে। 3 নাম্বার বললাম মাজি বাইদ, যাকে বাংলায় বলি আমরা দূরবর্তী অতীতকাল, যেমন কানা নাসরা সে একজন পুরুষ সাহায্য করেছিল। করিবুন বাইদুন এই দুইটা অর্থের সঙ্গে আপনারা পরিচিত, এটা আমরা আগে শব্দ অর্থের মধ্যে পড়েছি। করিবুন মানে কাছে, আর বাইদুন মানে হলো দূরে। আর মুতলাক শব্দের অর্থ হচ্ছে সাধারণ, মানে সাধারণ অতীতকাল। এখানে নিচে এই টিক চিহ্ন দিয়ে 2টা লেখা আছে, এই যেমন দেখেন মাফউলে বিহি, মাফউলুন বিহি এর সংজ্ঞা। এটা কাকে বলে? যার উপর কর্তার ক্রিয়া সম্পাদিত হয় তাকে মাফউলুন বিহি বলে, অর্থাৎ প্রপার অবজেক্ট, এটাকে আরবিতে বলে মাফউলুন বিহি। যেমন দেখেন নাসরা সে সাহায্য করলো, এখানে যদি আমি নাম উল্লেখ করি পরে নাসরা জাইদুন অর্থ হবে জায়েদ সাহায্য করলো। তাহলে জাইদুনটা হচ্ছে সাবজেক্ট, জাইদুনটা হচ্ছে আমরা বলতে পারি কর্তা। এই নিয়মটা সবসময় মনে রাখবেন যে কর্তা হচ্ছে সবসময় আরবিতে পেশ যুক্ত হয়। এই জন্য
আপনি নাসরার পরে হইলো কর্তা আসবে, সাবজেক্ট, নাসরা জাইদুন, অথবা আপনার নাম বলেন নাসরা মুহাম্মাদুন, নাসরা খালিদুন, খালেদ সাহায্য করলো, নাসরা, মেয়েদের নাম বললে তখন আবার তানবিন হবে না, এক পেশ নাসরত, না তখন আবার হবে নাসরত, ফাতিমাতু, নাসরাত জাইনাবু, জাইনাব সাহায্য করলো। এটা হলো কর্তা, পেশ যুক্ত হবে। আর কর্তার কাজটা যার উপর সম্পাদিত হবে, প্রপার অবজেক্ট, সেটা সেটা কি হবে দেখেন, এই যে পরের টিকশনারিটা পড়ছি, মাফউলুন বিহি, সর্বদা জবর হয়। প্রপার অবজেক্টটা সর্বদা হবে জবর। এখন এখানে হচ্ছে দুইটা কথা। স্যার একটু 1 মিনিট সময় নিচ্ছে, আমার ল্যাপটপে চার্জ শেষ হয়ে গেছে, একটু চার্জে লাগে, আমি তারপরে কন্টিনিউ করছি। এক মিনিট একটু। আচ্ছা, আরবিতে নিয়ম হলো আগে আসবে ভার্ব, তারপরে আসবে হলো সাবজেক্ট, তারপরে আসবে প্রপার অবজেক্ট। তাহলে আমরা যখন ভার্বটা আগে আনবো, যেমন নাসরা সাহায্য করলো, সে সাহায্য করলো, এরপরে যদি আমরা কর্তাকে আনি জাইদুন, কর্তা হবে সর্বদা পেশ যুক্ত আরবিতে। তাহলে নাসরা জাইদুন অর্থ হবে জায়েদ সাহায্য করলো। কদা নাসরা জাইদুন, জায়েদ সাহায্য করেছে। কানা নাসরা জাইদুন, জায়েদ সাহায্য করেছিল। এখন যদি বলি কাকে সাহায্য করেছিল, জায়েদ খালেদকে সাহায্য করেছে, এটা যদি বলি আমরা, তখন খালেদটা হলো মাফউল, মাফউলুন বিহি। মাফউলুন বিহি কাকে বলে? যার উপর কর্তার ক্রিয়াটা সম্পাদিত হয়। এটা সর্বদা হবে, এই যে মাফউলুন বিহি সর্বদা জবর হয়। তাহলে এখন আমরা বলি দেখেন, নাসারা জাইদুন, জায়েদ সাহায্য করলো, কাকে করলো? খালেদকে। তাহলে আমরা এটা যেহেতু জবর হবে, তাহলে আমরা বলবো খালিদান। নাসারা জাইদুন খালিদান, জায়েদ সাহায্য করলো কাকে? খালেদকে। এই দুইটা নিয়ম মনে রাখতে হবে। কর্তা হবে পেশযুক্ত, আর যার উপর কর্তার কাজ ক্রিয়াটা সম্পাদিত হবে বা মাফউলুন বিহি বলা হয় আরবিতে তাকে, সেটা হবে সর্বদা জবর। এটা মনে রাখলেই হবে। দেখ আমরা তো সামনে ব্যবহার আসবে অনেক, তামরিন করব, অনুশীলন করব, তখন এগুলা স্পষ্ট হবে। এখন এতটুকু মনে রাখলেই চলবে। নাসরা ইয়ানসুরু বাবের কিছু মাসদার মুখস্থ করুন। এই যে এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা আছে। আমি বলেছিলাম যে প্রথম বাব আমাদের নাসরা ইয়ানসুরু, এই বাবের আন্ডারে আরো শত শত হাজার হাজার ফেল আছে। ওইখান থেকে মাত্র 12টা আমরা এখানে এনেছি। 12টা কাইন্ডলি আপনারা মুখস্থ করবেন। 12টা, এই 12টা বেশি ব্যবহার হয়, এই জন্য 12টা আনা হয়েছে। এবং আরো যত ভার্ব আছে ডিকশনারি খুললে যখন দেখবেন যে নুন লেখা আছে, বুঝে নেবেন ওইটাও নাসরা ইয়ানসুরু বাবের অন্তর্ভুক্ত। তাহলে এখানে প্রথম বাব, প্রথম মাসদার হচ্ছে আন নাসরু, অর্থ সাহায্য করা। এটা তো নাসরা ইয়ানসুরু বাবের নিজেরই নাম। 2 নম্বর হচ্ছে
আমার সঙ্গে আপনারা কাইন্ডলি বলুন, আল খুরুজু বের হওয়া, আল খুরুজু বের হওয়া। বের হওয়া, তাহলে এই আল খুরুজু এখান থেকে আমরা যদি ফেল বের করি, তাহলে পুরা নাসরা ইয়ানসুরু এই আকৃতিতে বের করতে হবে। তাহলে আমরা বের করব খরাজা ইয়াখরুজু, খুরুজু খরাজা ইয়াখরুজু, নাসরা ইয়ানসুরু, অর্থাৎ মাজির আইন কালিমাতে জবর, মুজরের আইন কালিমাতে পেশ। নাসরা ইয়ানসুরু যেমন ঠিক একই আকৃতিতে হবে হুবহু খরাজা ইয়াখরুজু। এরপর একটা আদ-দুখুল প্রবেশ করা। এখান থেকে আমরা তাহলে ভার্ব বের করব কেমন? দাখালা ইয়াদখুলু, ওই যে নাসরা ইয়ানসুরু, ঠিক দাখালা ইয়াদখুলু। ইয়াদখিলু বলা যাবে না কিন্তু আবার, কারণ জেড দিয়ে দিলে ওইটা হবে দরাবা ইয়াদরিবু, দ্বিতীয় ভাবে চলে যাবে। আবার জবর দেওয়া যাবে না, দাখালা ইয়াদখলু, খলু যদি বলি তখন আবার তৃতীয় ভাব সামিয়া ইয়াসমাউ, ওইভাবে চলে যাবে। এজন্য একটা জবর জেরের যদি চেঞ্জ হয় তাহলে কিন্তু পুরো বাবই চেঞ্জ হয়ে যাবে এবং পুরাটা ভুল হবে ব্যবহারটা। 4 নাম্বার একটা মাসদার আল কুউদু বসা। এখান থেকে আমরা ভার্ব বের করব হচ্ছে কআদা ইয়াকুউদু। এরপরে পঞ্চম মাসদার আত-তলাবু অথবা আল বাহসু, দুইটার একই অর্থ। আত-তলাবু আল বাহসু অনুসন্ধান করা। তাহলে এখান থেকে আমরা ভার্ব বের করব তলাবা ইয়াতলুবু, বাহাসা ইয়াবহুসু, এগুলো সব মূলক্ষর 3টা। এরপরে আরেকটা মাসদার আস-সাতরু গোপন করা। এটা অনেক সময় আমরা বাংলায় বলি সতর, আমরা বলি না সতর, সতর সতর বলি। সতরটা হচ্ছে আসলে গোপনীয় জিনিস, আরবি শব্দ আসলে, এটা থেকে বাংলায় বলি আমরা সতর। সতর, ঢাকা ইত্যাদি ভাবে ব্যবহার করে বাংলা। আর ছাত্র অর্থ হলো গোপন করা। এখান থেকে আমরা ভার্ব বের করব সাতারা ইয়াসতুরু, ঠিক ওই নাসারা ইয়ানসুরু সেম এরকম সাতারা ইয়াসতুরু, ইয়াসতুরুই বলতে হবে, আইন কালিমাতে পেশ মুজারেতে। ইয়াসতিরু বললেও ভুল হবে, ইয়াসতারু যদি কেউ বলেন সেটাও ভুল হবে, আরেক ভাবে চলে যাবে। কিন্তু এইটা হলো এই নাসরা ইয়ানসুরু বাবেরই অন্তর্ভুক্ত, এটাকে নাসরা ইয়ানসুরু এই আকৃতিতেই বলতে হবে। এরপরে মাসদার আল হারথু চাষ করা। এখান থেকে ভার্ব আমরা কি বের করব? হারাথা ইয়াহরুথু। আরাসু ইয়া ইয়া। এরপরের মাসদার as-সুকুতু চুপ থাকা। এখান থেকে আমরা ভার্ব কি বের করব? সাকাতা সাকাতা ইয়াসকুতু। ইয়াসকুতু। এরপরের মাসদার আল-লামসু স্পর্শ করা। লামাসা এখান থেকে আমরা কি বের করব তাহলে? লামাসা লামাসা ইয়ালমুসু। ইয়াল মুকতু। এরপরের মাসদার as-সুকুতু পড়ে যাওয়া। এখানে মূল অক্ষর কিন্তু আমাদের দেখেন আমরা যে বের করতেছি, এখানে as-সুকুতু গেছে, এখানে as-সুকুতু, এখানে হলো কাফ দিয়ে, এখানে কফ দিয়ে। কাফ দিয়ে হইলে অর্থ ছিল চুপ থাকা, কফ দিয়ে হইলে পড়ে যাওয়া। এখানে আলিফ লাম তো এটা নির্দিষ্টর জন্য এমনি আসছে, এটা বাদ। মূল অক্ষর সিন কাফ, এরপরে শেষে হলো তা, ওয়াওটা কিন্তু অতিরিক্ত দেখতে পাচ্ছেন এখানে ওয়াও, এখানে ওয়াওটা অতিরিক্ত।
যেরকম এই যে খুরুজের মধ্যে দেখেছেন আল খুরুজ ওয়াও অতিরিক্ত, আর দুখুল ওয়াও হলো অতিরিক্ত মাসদারের মধ্যে আর কি। মূল অক্ষর দাল, খ, লাম, এই তিনটা। এখানে আল কুউদ একই রকম, ওয়াওটা হলো অতিরিক্ত, বাকিটা হলো বাকি তিন অক্ষর হচ্ছে মূল অক্ষর। সেম এই আল বুলুগু, এটা আমরা পড়ে আসছি আগে, এখানেও ওয়াওটা হলো অতিরিক্ত, আলিফ লাম তো এমনিই বাদ, তাহলে মূল অক্ষর থাকে তিনটা, বা, লাম, গ। আল বুলুগু অর্থ পৌঁছা, এখান থেকে আমরা ভার্ব বের করব, বালাগ, ইয়াব লুগু। এরপরে হচ্ছে আল কতলু, অর্থ হত্যা করা, এখানে তো তিনটা অক্ষরই আছে, কফ, তা, লাম। এখান থেকে ভার্ব বের করব, কতালা, ইয়াকু তুলু। কতালা সে হত্যা করলো, কদ কতালা সে হত্যা করেছে, কানা কতালা সে হত্যা করেছিল। এখন আমরা সাবজেক্ট দিয়ে যদি বলি, কতালা জাইদুন, জায়েদ হত্যা করলো, কদ কতালা জাইদুন, জায়েদ হত্যা করেছে, কানা কতালা জাইদুন, জায়েদ হত্যা করেছিল। এখানে হচ্ছে 12টা আছে, এই 12টা যদি মুখস্থ আমরা করতে পারি, তাহলে মোটামুটি প্রথম বাবের সঙ্গে আরো 12টা মাসদার আমাদের মুখস্থ হয়ে গেল, এবং এটা আমরা ব্যবহার করতে পারবো, অতীতকালেও করতে পারবো, এবং এটাকে আমরা ভবিষ্যৎকালে নিয়েও ব্যবহার করতে পারবো, কারণ এগুলা আমাদের জানা হয়ে গেছে, এগুলা নাসরা আনসুর বাবের অন্তর্ভুক্ত, এগুলার হরকতটা কি হবে আইন কালিমাতে এটা আমরা নিশ্চিত হয়ে গেছি। এই জন্য এটা সাধারণভাবে ব্যবহার করতে গেলেও আপনি মাজি মুজারে ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন, কারণ আপনি নিশ্চিত যে এই 12টা হলো নাসরা আনসুর বাবের অন্তর্ভুক্ত, এটার আকৃতি কি হবে জানা আছে। আপনারা একটু কাইন্ডলি 5 মিনিট একটু দেখেন, তারপরে সামনে সামনে আগাচ্ছি। ভাড়া যাবে, দিয়ে যাও। তুমি খাওয়া নামাজ পড়ো না? আমার পড়ায় তো বেশি গুরুত্ব হবে। আর রোমাইয়ারে রিমান্ডে নিস ছাত্র ইয়াস হাওয়াস।
সামনে আগাচ্ছি তাহলে। বাংলা করুন, এটা হোমওয়ার্ক। আর আরবি করুন, এটাও হোমওয়ার্ক। আরবিটা আমি কয়েকটা বলে দেই, তাহলে আশা করি সহজ হবে। যেমন প্রথমটা দেখেন, খরাজ না। খরচ না আল খুরুজু মাসদার, অর্থ হইল বের হওয়া। ওইখান থেকে আমরা ওজন করেছিলাম খরাজা, খরাজাত, খরজতা, খরজতি, খরজতু। তার মানে খরচ না, এটা এক বচনের মধ্যে নাই, এটা বহু বহুবচন। বছর আমরা আমরা, জি। খরাজু, খরজ না, খরাজতুম, খরাজতুম না, এরপরে হচ্ছে খরাজ না। এই সর্বশেষ যেই ওজনটা খরাজ না, অর্থ তাহলে হবে কি, আমরা সকল বের পুরুষ অথবা সকল মহিলা আমরা বের হলাম। হলাম, যদি কত থাকতো শুরুতে, তাহলে অর্থ হইতো আমরা বের হয়েছি। হয়েছি। আর যদি কানা থাকতো, অর্থ হইতো আমরা বের হয়েছিলাম। আচ্ছা, এরপরেরটা যাই। লামাস্তুম। লামাস্তুম, এটা আল্লামসু মাসদার থেকে, উপরে আপনারা দেখেছেন, অর্থ স্পর্শ করা। স্পর্শ করা। তাইলে লামাস্তুম এটাও কিন্তু বহুবচন। যেমন বহুবচনের গুলা যদি বলি, লামাসু, লামাসনা, এরপরেই হচ্ছে লামাস্তুম। লামস্তুম, তো অর্থ হবে তোমরা তোমরা সকল পুরুষ কি করলে, স্পর্শ করলে। যদি কত থাকতো, তাহলে অর্থ করতাম তোমরা সকল পুরুষ স্পর্শ করেছো। আর যদি কা না থাকতো, তাহলে স্পর্শ করেছিলে। এর পরেরটা, কুন্তুম হবে না, কুন্তুম। হ্যাঁ কুন্তুম, রাইট। কুন্তুম লামাস্তুম, তখন অর্থ হবে তোমরা সকল পুরুষ সাহায্য করেছি, সরি, স্পর্শ করেছিলে। কুন্তুম হবে, রাইট। এর পরেরটা সাকাতত। এটা কিন্তু সাকাত কিন্তু দুই রকম আছে, এটা খেয়াল রাখতে হবে। যদি কফ দিয়ে হয়, তাহলে অর্থ হবে পড়ে যাওয়া। আর যদি কাফ দিয়ে হয়, তখন অর্থ হবে চুপ থাকা। এখানে কফ দিয়ে, তাহলে পড়ে যাওয়া এই অর্থ। এটা এক বচন, সাকাত, সাকাতত। তাহলে এটার অর্থ কি হবে, সে একজন মহিলা পড়ে গেল। সাকাত, সে একজন পুরুষ পড়ে গেল। সাকাতত, সে একজন মহিলা পড়ে গেল। যদি কত থাকতো আগে, তাহলে সে একজন মহিলা পড়ে গিয়েছে। আর কানাত যদি থাকতো, তাহলে সে একজন মহিলা পড়ে গিয়েছিল। ফার্স্ট তিনটা বললাম যেহেতু হোমওয়ার্ক, বাকিগুলো আশা করি এই সিস্টেমে আপনারা ইনশাল্লাহ পারবেন। কাইন্ডলি অনুরোধ থাকবে, বিশেষ করে এই আরবিটা, অন্তত অবশ্যই আরবিটা আপনারা বাংলা করে গ্রুপে ছবি দিবেন। আর বাংলাটা যদি পারেন তাহলে তো ভালো, নাইলে নেক্সট ক্লাসে না হইলেও পরের ক্লাসের আগে দিলেও চলবে, কিন্তু আরবিটা নেক্সট ক্লাসের আগে ইনশাল্লাহ আপনারা, বিশেষ করে এই যে এখান থেকে দেখেন, খরাজনা থেকে এই পর্যন্ত কদ হারাস্তুম। আর এর পরের গুলা যেহেতু বাক্যটা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাই দেব। কিন্তু এই পর্যন্ত যেহেতু ভার্ব গুলো আর কি, হয়তো কোনোটার আগে কদ লাগবে, কোনোটার আগে কানা লাগবে, এই
বাকি এক বচনের 5টা অথবা বহু বচনের 5টা এর মধ্য থেকেই থাকবে। এই কয়েকটা আপনারা কাইন্ডলি বাংলায় অনুবাদ করে, ডান পাশে আরবি আর বাম পাশে হলো বাংলাটা অনুবাদ করে দিবেন কাইন্ডলি ইনশাআল্লাহ। আর আপনাদের থেকে শুনবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তখন শুনে এই বাক্যগুলো আমি তর্জমা করে দেবো ইনশাআল্লাহ। আর এখানে আছে বাংলাটা, বাংলাটাও আগে আরবিটা শেষ হোক, বাংলাটা ইনশাআল্লাহ তারপরে আমরা পড়বো। এবং পরের ক্লাস মানে নেক্সট ক্লাসের পরের ক্লাসের আগে আপনারা বাংলাটা করে হোমওয়ার্ক করে দিবেন। কোরআন থেকে উদাহরণ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ইউআইয়িদু বিনাসরিহি মান ইয়াশা, বিনাসরিহি। নাসরু ছিল বাজের বি আসছে আগে হরফুল জার, এই কারণে বিনাসরিহি, তোমার নিচে যে রয়েছে বিনাসরিহি মান ইয়াশা। অর্থ কি? আল্লাহ যাকে ইচ্ছা করেন নিজ সাহায্য দ্বারা শক্তিশালী করেন। সাহায্য আমরা জানি নাসরুন তো মাসদার, এটার অর্থ হলো সাহায্য করা। এরপরের আয়াত সূরা বাকারার 214 নম্বর আয়াত, ইদ ইয়াকুলুর রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আবার আসছে নাসরুল্লাহ, আলা ইন্না নাসরাল্লাহি করিব, দুইবার আসছে একই আয়াতে। এমনকি রসূল এবং তার ঈমানদার সাথীগণ বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? মাতা নাসরুল্লাহ, মাতা অর্থ হইল কখন, প্রশ্নবোধক শব্দ। মনে রেখো, আল্লাহ বলছেন মনে রেখো আল্লাহর সাহায্য নিকটেই। ইন্না নাসরাল্লাহি করিব, করিবুন অর্থ আমরা জানি তা নিকটেই। নাসরুল্লাহি বুঝা ফিরে গেছে, অর্থ হইল আল্লাহর সাহায্য। নাসরুল্লাহি করিব, আল্লাহর সাহায্য নিকটে। এই যে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর সাহায্য আসবে, এটা কিন্তু রসূল এবং সাহাবায়ে কেরামদের বক্তব্য। মানে কাফেরদের নির্যাতনের এক পর্যায়ে হিজরতের পূর্বে এই আয়াতটা নাযিল হয়েছে। তখন রসূল এবং সাহাবায়ে কেরাম রসূল সহ, ইয ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু, রসূল এবং তার সঙ্গে যারা ঈমান এনেছিল অর্থাৎ সাহাবায়ে কেরাম সবাই তখন এই কথা বলেছিল যে মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য। এরপরের আয়াত সূরা আলে ইমরানের 123 নম্বর আয়াত, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু, এখানে আসছে ফেল। আগের দুই আয়াতে আপনারা দেখেছেন নাসরু ছিল মাসদার, মাসদার তো নাউনের অন্তর্ভুক্ত, আর এখন আসছে হলো ভার্ব। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ, আল্লাহ বদর যুদ্ধের ক্ষেত্রে এমন অবস্থায় তোমাদের সাহায্য করেছিলেন। দেখেন আবার কদ আসছে আগে, কদ নাসারাকুম, যখন তোমরা সম্পূর্ণ সহায় সম্বলহীন ছিলে। এখানে হবে করেছেন, এমন অবস্থায় তোমাদের সাহায্য করেছেন যখন তোমরা সম্পূর্ণ সহায় সম্বলহীন ছিলে। এরপরে সূরা আরাফের 154 নম্বর আয়াত, এটা ওয়ালাম্মা সাকাতা, সাকাতা সুকুত মাজদার থেকে চুপ থাকা, এখানে ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে সাকাতা, একদম প্রথম ওজন। ওয়ালাম্মা সাকাতা আন মুসাল গযব, আর যখন মুসার রাগ থেমে গেল। মূল অর্থ চুপ থাকা। এখন এখানে একটা জিনিস উল্লেখ্য, সেটা হচ্ছে সাকাতা মূল অর্থ চুপ থাকা, কিন্তু সাকাতার পরে যদি কখনো আন আসে, আন, এই যে এখানে আন আছে দেখেন, সাকাতা আন, সাকাতার পরে যদি কখনো আন চলে আসে তখন অর্থ হয়ে যায় রাগ থামা, রাগ থেমে যাওয়া। এই জিনিসটা শুধু এতটুকু মনে রাখলেই হবে। সাকাতার অর্থ হইলো চুপ থাকা, সাকাতার পরে যদি আন আসে কখনো, তখন অর্থ হবে রাগ থেমে যাওয়া। যখন মুসা আলাইহিস সালামের রাগ থেমে গেল। এরপরের আয়াত সূরা বাকারার 149 নম্বর আয়াত, ওয়ামিন হাইতু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। এখানে ভার্ব কোনটা? ওয়ামিন হাইতু খরাজতা, খরাজতা, তুমি বের হলে। আর তুমি যেখান থেকেই সফরের জন্য বের হও না কেন, সালাতের সময় তুমি, এই যে তুমি আছে দেখেন, আর তুমি যখন
যেখান থেকেই সফরের জন্য বের হও না কেন, সালাতের সময় মুখ মসজিদুল হারামের দিকে ফেরাও, অর্থাৎ ক্যাবলার দিকে ফেরাও। এরপর আয়াত 243 নম্বর আয়াত সূরা বাকারা, আলাম তারা ইলাল্লাযীনা খরাজু, আবার একই ভার্ব, খরাজু বহুবচন, মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন হাদারাল মাউত, তুমি কি তাদের অবস্থা জানো না যারা মৃত্যু হতে বাঁচার জন্য নিজের ঘরবাড়ি থেকে বের হয়ে গিয়েছিল এবং তারা সংখ্যায় ছিল হাজার হাজার। আজকে তাহলে এতটুকুই থাকলো। হোমওয়ার্কটা কাইন্ডলি আবার অনুরোধ করছি, কাইন্ডলি জমা দিবেন ইনশাআল্লাহ। তাহলে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।